বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু এ সময় ওনার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আসতে পারছেন না। অনেকেই এ নিয়ে কানাঘোষা কথা বলছে যে কি এমন হলো যে তারেক রহমান মায়ের পাশে আসতে পারছে না। পরবর্তীতে তারেক রহমান ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ওনার লন্ডন থেকে বাংলাদেশে আসাটা ওনার একার সিদ্ধান্ত না, এর সাথে অনেক কিছু অনেকেরই বিষয় জড়িত। কিন্তু কি বিষয়, কারা বাধা দিচ্ছে বা কাদের পারমিশন ছাড়া উনি আসতে পারবেন না, সেটা উনি ক্লিয়ার করেন নাই। এতে করে দেশের জনগণ, দেশের সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই একটু দ্বিধার মধ্যে আছে। তাহলে কি যে 2007 সালের সেনা সমর্থিত সরকার -2 ফর্মুলা করতে চেয়েছিল, সেই -2 ফর্মুলা বাস্তবায়নের পক্ষে বর্তমান সরকার? হয়তো অনেকে মনে করছেন হ্যাঁ, যেহেতু -2 এর এক পার্ট ছিল আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, আরেক পার্ট ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 2007 সালের সেই সেনা সমর্থিত সরকার অনেক চেষ্টা, অনেক কূটকৌশল মাধ্যমে -2 বাস্তবায়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে নিজেদেরকে সেফ এক্সিট নীতি শেখ হাসিনার সাথে চুক্তি করে, অলিখিত চুক্তি করে শেখ হাসিনার কাছে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা অর্পণ করে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। তো একজন হয়তো দেশে আছে যাদের সম্বন্ধে তেমন কথাবার্তা হয় না, কিন্তু যারাই প্রভাবশালী ছিল, যারা -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, তারা বিদেশে সেফ এক্সিট নিয়েছে। সেই ধারাবাহিকতা অনেকেই মনে করছে এখনো কি তাই সেই -2 ফর্মুলা আবারও বাস্তবায়নের পথে? অনেকে বলে না, -2 না, -4। শেখ হাসিনার পরিবার এবং খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পরিবার। তা আমি এক্ষেত্রে বলবো না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, -4 যারা বলতেছেন, হ্যাঁ ইতিমধ্যে -2 কার্যকর হয়ে গেছে। এখন বলতে পারেন কিভাবে? ইতিমধ্যে শেখ হাসিনা, তার সন্তান সজীবদের জয় বা তার পরিবারের অন্যান্য সদস্য সবাই দেশ ছেড়ে পালিয়ে কেউ ভারতে, কেউ আমেরিকায়, কেউ ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে। এবং তাদের যে অপরাধের মাত্রা, তাদের অপরাধের যে প্রতি যে জনগণের যে ক্ষোভ, তাতে তারা বাংলাদেশে রাজনীতি ফিরে আসতে পারবে কিনা, এটা যথেষ্ট সন্দেহ। ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে, তার ছেলেকে, তার বোনকে, তার বোনের মেয়েকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং আরো অনেকগুলা মামলা চলমান, যেগুলা রায় আমরা অচিরেই দেখতে পাবো। সব খুব কাছেই তার ছেলে সজীবদের জয়ের বিরুদ্ধে মামলা রায় ঘোষণা করা হবে। আজকে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে -2 অলরেডি কার্যকর, -4 নয়, -2। হ্যাঁ, এখন যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত সুশীল সমাজের লোকজন, যে সমস্ত সুবিধাভোগী ব্যক্তিরা এই জিয়া পরিবার এবং শেখ পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তারা তো কিছুটা চেষ্টা করবেই। হয়তো সেই চেষ্টার অংশই এই তারেক রহমান দেশে আসতে পারতেছে না, আবার নাও হতে পারে। অনেকে বলে যে বহির্বিশ্বের প্রভাবশালী দেশের অনিচ্ছার কারণে উনি আসতে পারছে না। অনেকে বলে যে 2009 সালে ভারত আমেরিকা তারেক রহমান সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের জন্য হয়তো ওনারা তাকে আসতে দিচ্ছে না। আসলে কি তাই? ইতিহাস ঘাটলে দেখবেন যারা পরাক্রমশালী দেশ, তারা আসলে ওই আজ এক সিদ্ধান্ত নিয়েছে বা একটি রিপোর্ট করেছে সেটা নিয়ে তারা বসে থাকে না। তাদের প্রয়োজনে কাউকে
কখনো শত্রু, আবার তাকেই কখনো বন্ধু হিসেবে গ্রহণ করে। আমরা যদি আফগানিস্তানের যুদ্ধকে দেখি, যে তালেবানকে ধ্বংস করার জন্য কোটি কোটি বিলিয়ন অর্থ খরচ করেছে, তাদের অসংখ্য সৈনিক মারা গেছে, সেই তালেবানের কাছে কিন্তু তারা একটা সময় আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট সারা, তাকে তারা কালো তালিকাভুক্ত সন্ত্রাসী মুক্ত করেছিল। সেই সারা যখন বাশার আসাদ বাশারকে সরিয়ে দায়িত্ব গ্রহণ করে, তখন কিন্তু সেই আমেরিকা তাকে সাদরে গ্রহণ করে এবং সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল। তাহলে আমরা কি বলবো যে তারেক রহমানের প্রতি এখনো আমেরিকার কোনো ক্ষোভ আছে? না, এটা একটা প্রপাগান্ডা। ওই সময় হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে আমেরিকা মনে করেছিল তারেক রহমানের রাজনীতি এস্টাবলিশ তাদের জন্য ক্ষতিকর। এখন কি তারা সেটা মনে করে? না, করে না। তাদের বৈশ্বিক রাজনৈতিক প্রয়োজনে তারেক রহমানকে তাদের দরকার। এখন আপনারা বলতে পারেন দেশীয় যারা ষড়যন্ত্র করছে তারা কি তারেক রহমানকে সরিয়ে দিতে পারবে? না, সেটাও সম্ভব না। তারেক রহমান রাজনীতির এমন একটি অবস্থানে আছে যে অবস্থানকে সরিয়ে দেওয়াটা অনেক কঠিন। দেশের জনগণের একটা বড় অংশ তাকে বিএনপির পরবর্তী কর্ণধার, বিএনপির বর্তমানই কর্ণধার এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির কর্ণধার এবং দেশের রাজনৈতিক অবস্থানে তার প্রধানমন্ত্রিত্ব হওয়া বা সরকারের প্রধান হওয়া জনগণ ইতিমধ্যে তাকে মেনে নিয়েছে এবং তারা প্রত্যাশা করে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তারপরে বলবেন যে -4, তারপরও যদি কোনো কুচুকরি মহল চেষ্টা চালায় যে না আমরা -4 ফর্মুলা অ্যাপ্লাই করব, চেষ্টা করতে পারে। এই চেষ্টাটা অনেক কঠিন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের মধ্যে স্বৈরাচারী সরকারকে সমর্থন দানের মাধ্যমে দেশের জনগণের উপর অত্যাচার, অবিচার, হত্যা চালানোর একটা অবস্থা হয়ে গেছিল, সেই অবস্থা কিন্তু এখন নাই। এখন ইচ্ছে করলেই কেউ সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে বা যারা দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে, ইতিবাচক ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে বন্দুক তাক করাতে পারবে না। তারপরও আমাদের সুশীল সমাজের কিছু অংশ সবসময় তারেক রহমানকে ভয় পায়। তারেক রহমানকে রাজনীতিতে স্টাবলিশ হলে তাদের চুলকানি বেড়ে যায়। সেই চুলকানি থেকে হয়তো অনেকেই ধারণা করছে, চেষ্টা করছে শেখ হাসিনা জয়ের মতো তারেক রহমানকেও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় কিনা। খালেদা জিয়া যেহেতু ইতিমধ্যে অসুস্থ, সেহেতু খালেদা জিয়া সুস্থভাবে রাজনীতি ফিরে আসতে পারবে কিনা এটা আমার আপনার সবাই আমরা সন্দেহ প্রকাশ করতে পারি। তারপর আমরা প্রত্যাশা করি ঐক্যের প্রতীক, আপোষের নেত্রী হিসেবে খালেদা জিয়া রাজনীতিতে আগামী নির্বাচনে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। তা আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের বাইরে প্রতাপশালী গোষ্ঠী দেশ, এটা ভারত হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, আর মায়ানমার হোক, চীন হোক, যেই হোক, বাংলাদেশে আর -4 ফর্মুলা বাস্তবে প্রয়োগ করতে পারবে না। তাদের সান্ত্বনা শেখ হাসিনা এবং তার পরিবার তাদের কৃতকর্মের জন্য ইতিমধ্যে অটোমেটিক -4 ফর্মুলার -2 বাতিল হয়ে গেছে। তাদের পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের অবস্থান তৈরি করা অত্যন্ত কঠিন এবং অনেকটা অবাস্তব। ধন্যবাদ সবাইকে।